আমাদের ইসলামপন্থীদের থেকে অনেক ট্যাগ দেওয়া হয়, যে যারা জিহাদের কথা বলে, যারা খিলাফার কথা বলে, তারা মানহাজি বা এমন একটা ট্যাগ দেওয়া হয় কি না? ট্যাগ দেয়া। মানহাজ মানে কি ভাই? মানহাজ মানে পথপন্থা। তো তোমরা যদি বোঝাতে চাও যে জিহাদের কথা বলে, খিলাফার কথা বলে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে আমরা জিহাদি মানহাজে আসি, তাহলে আমরা মানহাজি। তোমরা আমাদের কথার বিরুদ্ধে দলিল দিয়ে বুঝিয়ে দাও যে আমাদের কথা ভুল, বা আমরা যে জিহাদের কথা বলি, জিহাদের কথা কোরআনে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মিথ্যা, বলে দাও। যে আল জিহাদু মা'আদুন ইলা ইয়াউমিল কিয়ামা, বলে দাও। এই কথা বলে দাও যে আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে, এই হাদিস মিথ্যা, বলে দাও তোমরা শেষ এক কথায়। বরং তোমরা বলো আল জান্নাতু তাহতা জিলালিল ভোট, জান্নাত কোথায়? বিপক্ষে দলিল দাও। যদি না দিতে পারো তাহলে মানহাজি বলার তোমাদের কোনো অধিকার নেই, আছে নাকি? আমরা যদি, তোমরা যে এত গণতন্ত্র করো, গণতন্ত্রের একটা অন্যতম একটা নিয়ম হলো সবাই স্বাধীনভাবে বলতে পারবে, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে। তো আমরা তোমাদের গণতান্ত্রিক আইন অনুযায়ী বলতে চাই। তোমরা যেমন গণতন্ত্রের কথা বলো, সমাজতন্ত্রের কথা বলো, রাজতন্ত্রের কথা বলো, আমরাও তেমন খিলাফার কথা বলতে চাই। আমরাও বলতে চাই কোরআন সুন্নাহর আইন ছাড়া পৃথিবীতে কখনো শান্তি কায়েম হবে না। তোমরা যেমন বলতে চাও আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত আইন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না, আমরাও বলতে চাই কোরআনে আইন ছাড়া, সুন্নাহর আইন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। কারণ এটা তোমাদের অনুযায়ী, তোমাদের গণতন্ত্রের আইন অনুযায়ী একটা রুলস, আমাদেরকে বলতে দাও তোমরা। আমরা কি তোমাদের বলি মানহাজি? তাহলে তোমরা আমাদেরকে মিথ্যা কেন বলতে আমরা মানহাজি? এই ধরনের ট্যাগ, ফোবিয়া আমাদের ইসলামপন্থীদের মধ্যেও আছে। এই ফোবিয়ায় ভুগে এই সমস্ত ট্যাগ দেখে আমাদের অনেক যুবকরা সময় ভরকে যায় যে আমি কোন পথে যাব। আরে ভাই, কোন পথে যাবে? রসুল যেই পথে ছিলেন, খোলাফায়ে রাশিদিন যেই পথে ছিলেন, সাহাবায়ে কেরাম যেই পথে ছিলেন, আপনি সেই পথেই থাকুন না কেন? আপনি সেই পথেই থাকুন। 100 বছর আগে গণতন্ত্র ছিল। আচ্ছা, আপনি আমাকে একটা দেশ দেখান যেই দেশে গণতন্ত্রের মাধ্যমে শান্তি কায়েম হয়েছে। আমেরিকা, যারা গণতন্ত্রের মূল উদ্ভাবক, আমেরিকা শান্তি আছে? এমন একটা দেশ দেখান। বাস, আমরা তো উপমা দেখাবো ভাই, আফগানিস্তানে আছে না, আমরা তো, আরে ভাই আমরা তো পরে কেন দেখাবো? আমরা রসুলের যুগ থেকে দেখাবো। মদিনায় ছিল শান্তি, আবু বকরের জামানায় ছিল শান্তি, ওমরের জামানায় ছিল শান্তি, যে বাঘ আর হরিণ একসাথে পানি খেত। আলীর জামানায় ছিল শান্তি, খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল শান্তি, উমাইয়া, আব্বাসি, ওসমানী খেলাফতেও শান্তি ছিল ভাই। তোমরা এমন একটা যুগ দেখাও, এই যুগেই দেখাও আফগানিস্তানে শান্তি তৈরি হচ্ছে, শামও তৈরি হচ্ছে। শাম কোন দেশ ভাই? যুবকরা খবর রাখে শামের খবর রাখে ভাই। হাল কাদের? আমাদের। হিমস কাদের? আমাদের, ইনশাআল্লাহ। আমাদের যুবকেরা ভালোবাসে ব্রাজিল, আর্জেন্টিনাকে। কাকে ভালোবাসে? অমুক খেলোয়াড়কে, বিশ্বের সবচেয়ে বেশি গোলদাতা, বা অমুক খেলোয়াড়কে যে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। কাকে নিয়ে গর্ব করব বলেন? আমরা কাকে নিয়ে গর্ব করব? আরে ভাই, বর্তমান যুগের মুজাহিদদের কথাই বলেন। কতজন যুবক জানি আমরা? মোল্লা ওমর কে ছিলেন? অন্যতম কি ভাই, মারাত্মক, নামই বলা যাবে না, একেবারে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। কিন্তু সাকিব আল হাসানের নাম বলা যাবে, যে ফ্যাসিস্ট, তার নাম বলা যাবে, তার জার্সি গায়ে জড়ানো যাবে, তার নামে পোস্ট করা যাবে, কিন্তু মোল্লা ওমরের নাম বলা যাবে না।